অবশেষে কর্ণ চ্যাটার্জি শয়তানিটা করেই ফেলল। তটিনীকে পরশুরামের আসল পরিচয় জানিয়ে দিল। তটিনীকে বলল, তুমি শুনবে? তবে শোনো, যে কেন বারবার ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার তোমার লাড্ডুকে বাঁচিয়েছে, কি যোগসূত্র তাদের সাথে তোমাদের। শোনো তাহলে, আমি বলছি, কান খুলে শোনো। পরশুরাম আর কেউ নয়, তোমার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি। যেটা শোনার পরে তটিনীর মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে পরশুরামের মনে হচ্ছিল যে কোথাও কোনো না একটা গন্ডগোল হচ্ছে। তটিনীকে খুঁজতে সে মুখার্জি বাড়িতে হাজির হয়ে যায়। ওইদিকে তটিনীকে বলতে লাগে কর্ণ চ্যাটার্জি, তোমার একবারও মনে হয়নি না যে তোমার স্বামী অত ভালো বুলেট কি করে চালায়, অত ভালো মারপিট কি করে করতে পারে? তোমার স্বামী কোনো সাধারণ স্বামী নয়, সে স্পেশাল ব্রাঞ্চের অফিসার। এটা শোনার পরে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না তটিনী। তার স্বামী তাকে এভাবে ঠকাতে পারে সেটা তার ভাবনারও বাইরে। কিন্তু শুধু কি পরশুরামই তটিনীকে ঠকিয়েছে? তটিনীও তো তাকে ঠকিয়েছে। তটিনীও যে কত বড় সিক্রেট এজেন্সির সাথে যুক্ত সেটা তো সে তার স্বামীকে বলেনি। তার স্বামী কোনোদিনও সেটা জানতেও চায়নি। কিন্তু আজকে পরশুরাম আর তটিনীর সম্পর্কের ভাঙন সৃষ্টি করলো কর্ণ চ্যাটার্জি। এবার কি হবে? কিভাবে সামলাবে নিজের ঘর? পারবে তটিনীকে আটকে রাখতে পরশুরাম, নাকি তটিনী সবকিছু ছেড়ে চলে যাবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।